এই সূরাটার নাম হলো সূরা শূরা, আয়াত হলো 53, রুকু হইল 5টা, সূরাটা মাক্কি অর্থাৎ মাদানী জীবনে নাজিল হয়েছে। আর আমি যে আয়াতটা তখন শুরু করাম এটা হলো 13 নম্বর আয়াত। কয় নম্বর? আচ্ছা, এবার 13 নম্বর আয়াত এখন রে, এই 13 নম্বর আয়াত ফাইলিছি আমরা। 13 নম্বর আয়াত আল্লাহ কয় আন আকিমুদ্দিন। আচ্ছা, নামাজ যে কায়েম করছিল কইছিল আকিমুস সালা, কি শব্দটা দিয়ে না করছিল? আকিমুস সালা। সালা অর্থ নামাজ, আর আকিমু মানে তোমরা কায়েম করো। তাইলে যেই শব্দটা দিয়া নামাজ ফরজ হইছে এই শব্দটা দিয়া কয় আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। সুবহানাল্লাহ না কেন? শব্দগুলো একটাই, এক জায়গা সালা আরেক জায়গা হলো দিন। তাইলে নামাজ কায়েম করো এই আয়াত দিয়া ফরজ হওয়ার কারণে আমরা নামাজ পড়তে আসি। এখন আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, এই কথাটা যে কইল এখন তো এটা লইয়া কথা আছে। এই আকিমুদ্দিন এখন দিনও তো কায়েম করা ফরজ, দিন দেখি তারি কয় দিনটা হইল তুমি যেমনি কইছ নামাজ, রোজা, হজ, জাকাত, লা ইলাহা ইল্লাল্লাহ ফরজ, এটি হলো সবটি মিলিয়ে ইসলাম। আর এই সবটিরে কায়েম করণের নাম হইল দিন কায়েম করা। সুবহানাল্লাহ কইতেন না? আরো সহজ করে ওখানে ভাঙ্গা ভাঙ্গা কই, হ্যাঁ, এই তিরান ফালান তরকান তিনান রুয়ান খাফান, তইলে বুঝা গেল আমরা কিতা করবো? আমি তো কোনো কইছি না, বললাম আমি হল যখন কইছে যে ফালা, কথা কোন তোরা, যখন কইছে ফালান, যখন কইছে তরকা, খেয়াল করে, যখন কইছে ফালান তিরান তরকান খাফান রুয়ান ভেস্টরিয়ান স্ক্রুবান তিনান, তখন বুঝতে হবে কিতা করবো এবার। না এটা দিয়ে তরকারি রানবো না, নমুনা কয় আপনার এত বুঝাইয়া জুড়ে কোন তোরা কিন্তু বাবলু কাকু আপনার নাকি আরো জুড়ে কথা কোথায় আর ফলাফল জুড়ে কথা কবি। এত টান যখন আনবো তখন বুঝা গেল এবার কি করবো, তাইলে এবার ঘর তুলবো দেখে টিনের কথা কইছে, তরকের কথা কইছে, ফালার কথা কইছে, রুয়ার কথা কইছে, খাফের কথা কইছে। তা আল্লাহ যে কইলো নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, কুরবানি দাও, ফর্দা করো, চুরি করো না, ডাহাতি করো না, লুটতরস করো না, ফিটাফিটিত নাই, লাইল ঠেললো না, তারপরে এই মারামারিত নাই, তাইলে এটি দিয়ে বুঝা গেল আল্লাহ কি করতে চায়? দিন কায়েম করতে চায়। ঠিক কিনা কও? এইটা আবার আলগা করে আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। দিন নামাজ দিনের একটা অংশ, রোজা দিনের একটা অংশ, ফালা ঘরের একটা অংশ, রুয়া ঘরের একটা অংশ, তরক ঘরের একটা অংশ, তীর ঘরের একটা অংশ, সবটি মিলেই হইল ঘর। ঠিক কিনা কও? যদি ঘর কয় তাইলে এরপরে আর আলগা আলগা কন লাগতো না। আমি তো ভাবলো গো আমরা একটা ঘর তুলাম, তাইলে এবার আমি বুঝবো ফালা কিনন লাগবো, তীর লাগবো, তরক লাগবো, রুয়া লাগবো, খাফ লাগবো, টিন লাগবো, টুয়া লাগবো, আমি উফরে দিয়ে কেন, ঠিক নেই? তাইলে আমি যদি আটকা ঘর কই আলাই তাইলে যারা বুদ্ধিমান মানুষ ঘরের যা আছে সব বুঝা লাগবো। আর আমি যদি আলগা আলগা কই কয় হ এটি ঘরও লাগান যায়, এটি ঘরও লাগে ঘর বানাইতে। আল্লাহ আলগা আলগাও কইছে আবার একখানেও কইছে নামাজ কায়েম করো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, কোরবানি দাও। আবার একখানো আটকা এজমালি ঠুমাইয়া কইয়া লাইছে আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে দিন কায়েম করো কনের লগে লগে এখন কলমা শরীফ আসেনি? আর বুঝ্য কথা কেন আসেনিও? নামাজ আসেনি, রোজা আসেনি, হজ আসেনি, জাকাত আসেনি, ভেড়িতের ফর্দা আসেনি, সব এটার ভিতরে ইনক্লুড, সব এটার সাথে আওতাভুক্ত হয়ে গেছে, একসাথে হয়ে গেছে। এবার আইয়েন, এবার আমরা আসল জায়গা ফিরে গেছি গিয়া। আমি আপনার মূল কথাটা যেহেতু বুঝাই লিতাম পারছি, বাহি ওষটা একবারে ফানির মতো সোজা। তাইলে নামাজ এটা কি পুরা দিন না দিনের অংশ? বুঝা করেন? নামাজ কি সব না এইটাই ইসলাম না এটা ইসলামের একটা অংশ? হজ এইটাই ইসলাম না ইসলামের একটা অংশ? জাকাত এইটাই ইসলাম না ইসলামের অংশ? অংশ। তাইলে অংশটির একখানো কইরা কয় দিন, অংশটির একখানো কইরা কি কয়? দিন। এখন যদি দিন কায়েম হইয়া যায় এটার ভিতরে নামাজ আসেনি, রোজা আসেনি, হজ আসেনি, জাকাত আসেনি। আচ্ছা এবার আমরা আলগা আলগা না কইরা, আমরা তো সময় কম, বাঁচাম কয় বছর, 60-70 বছর বয়সে মানুষ আমরা এগুলো বেশিরভাগ মরে যাই। আমরা পুরাটা গ্রাম চুক্তি 100 বছর বয়স আছে, একটা মানুষও নাই। আছে ও কাকু 100 বছর বয়স আছে? আপনার কত হইব?
70-75 মাইতে দিয়া ফার্স্ট নাই না হইলে 77 হইব আর কি, এটা হবে তো। হ্যাঁ আচ্ছা জান হইছে যে হইছে আচ্ছা 70-এর উপরে এরকম 80 বছর এরকম কথা বলা কি পাওয়া গেছে, 100 বছর পাওয়া গেছে নান্নু ভাইছো তোমরা কাহলে কারা এটা 100 বছর বয়স্কার কর না গাছকার একটা কথা কইল আর কি বড়বড়াইয়া 100 বছর বয়সের মানুষ আমরা না গাইস নাই 80। হ্যাঁ ইমাম সাহেবের বয়স কি 100 বছর হইব নাকি? না না, এবারে এই ফুলের থেকে তো এবারে এইরকমে দেখতে আসি আমি ছুটি থাকতে এবারে যেরকম দেখছি ওহন ওইরকম এবারে কি এমন নাকি যে ওহন হুগাই গেছে আগে মোটা আসছিল আমরা বেআই না এবার মার হাবা কয় না রে, এখন 100 বছর বয়স হইতো না। আমিন বলো নাই, সময় কম, এর ভিতরে অনেক জায়গায় টালাউন লাগবো, সময় কম, বেল ডুব্বা জায়গাতে আছে, এর ভিতরে কুমিল্লা যাওয়ান লাগবো। তাইলে কাইট কি আস্তে আস্তে না ফাতলা 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 ফাতলা, যেহেতু কম সময়ের ভিতরে আমার কুমিল্লা যাওয়ান লাগবো, তাইলে আমি কোনো মর খাইলাম এসের মতো আটলে এখানো সারতো না। এটা কোনো এখানতে বাইক যাওন না, এখানতে কোনো দোহানো যাওন না, এখানতে কোনো দরবারও যাওন না, এখানতে কোনো বাজারও যাওন না, আমার যাওন লাগবো কখনো না কুমিল্লা। তাইলে কাইট কি আস্তে আস্তে না ফাতলা ফাতলা? হ্যাঁ কাইট মনে হয় আবার বাইশে কিতো কিতাও না, কিতাও সময় নাই এখন আমার এই মাগরিবের আগে কুমিল্লা গিয়া ফসল লাগবো, আপনারও মরণের আগে দিয়া জান্নাতের লাইন গাট কই ঢালাওন লাগবো, সব আনাল্লা কইতেন না। তাহলে এখন কি আস্তে আস্তে আবাদত করেন না বাড়াইয়া কই ঢালাও? বাড়াইয়া কই ঢালাওন লাগবো। তো আমরা আলগা আলগাইতা না কইয়া আল্লাহ যে কইলো আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, এখন এই দিনটা কিতা এটা কতুর বুঝ জ্বালাওন লাগবো। এই ওয়াজ শেষ, দিনটা কিতা এটা আল্লাহ যে কইলো এই দিন কায়েম করতাম, জিনিসটা কিতা? দিন কায়েম কারে কয় শুনো, খুব খেয়াল। ব্যক্তি জীবন মানে আমি, পারিবারিক জীবন মানে আমায় আমার বউ আমার ফুতে, সমাজ জীবন আমরা বাড়িওয়ালা দুই তিনটা বাড়িওয়ালা মিল্লা, এরপরে হইল তোমার গ্রামিক জীবন, এরপরে হইল অর্থনৈতিক জীবন, এরপরে হইল রাজনৈতিক জীবন, এরপরে তোমার বাজারঘাটকরণ, অর্থাৎ একজন মানুষের জন্ম থেকে মৃত্যু। খেয়াল করেন, জন্ম থেকে মাইদের কোনো জায়গা আছে নিও, কথা কয় না কেন আমি কিছু বুঝলাম না তো কিছু। মাইদে জন্ম থেকে মৃত্যু যদি কই আলায়, এটার বাইরে আর একজন মানুষের জীবনে আর কোনো জায়গা আসেনি। জন্ম থেকে মৃত্যু, সকাল থেকে ঘুমাইতে যাওয়া, অর্থাৎ ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, জন্ম থেকে মৃত্যু, ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার এই জীবনের যা কিছু, সকাল থেকে সন্ধ্যা, ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার জন্ম থেকে মৃত্যু, এর ভিতরে যতগুলা কাজ আছে এই কাজগুলাকে আল্লাহর বিধান, নবীর তরিকা, কথা কইলাম দুইটা কইছি, যত কাজ আছে সবগুলা কাজকে আল্লাহর বিধান, নবীর তরিকা অনুযায়ী করা, এটার নাম হইল দিন কায়েম করা। সহজ হিসাব। এত কনাকাঞ্চি মাইরা অন্য গ্রামও গেলে ওয়াজ করণের তো ঠেহা নাই, এত করে বুঝাইয়া বুঝাইয়া হাম বরাবর কইয়া যে জ্ঞান যে ধরতে পারে ধরবো, না হইলে চালগা হয়ে যাবো গা। কিন্তু আপনারা আমার গ্রামের মানুষ, আপনাদের আমার প্রতি অধিকার আছে, আমার আবার আপনাদের প্রতি দায়িত্ব আছে। আমি যদি বুঝাইয়া বুঝাইয়া না কইয়া এমনি কনাচ্চা ফাড়ি দিয়া যাই গাই, আপনারা বুঝলে বুঝবেন, না বুঝলে নাই। আমি কিন্তু আল্লাহর কাছে আসামি, কারণ আমি এই গ্রামের সন্তান হিসাবে আপনাদের অধিকার আছে, আমি যে দূর বুঝছি সবটা বুঝ আপনারা বুঝাইয়া কইয়া দেওয়ান, এটা আমার দায়িত্ব। তাইলে এখন আপনি যদি মনে করেন যে আমি আপনার হিংসা কইরা কইতে আসি, ছেলে আই তুমি উঠছো কি দোকানটা খুললে সারছি না, তো বাহি দেন ওয়াজটা শুরুছে না, তুমি উঠছো কি বাজি দিয়া, আর তার তো কোনো দোষ নাই। তেজে উঠতে গেল তার লগের তারা কিতা করছেন বইয়া বইয়া গজবে ধরছে, আমরা তো আর লাগে আমরা যে অন্যায় করে তারে ফাইটটা দিয়া বইয়া থাকে, কেউ ডাক দেয় না, এটা হলো মূল সমস্যা। ঠিক কিনা কন? না হইলে সরকারের বদল তো কতবার হয়,
সরকারের বদল রাষ্ট্রীয় আপনার সরকার মারা গেলে সরকারের বদল হয়, ভোটের মাধ্যমে সরকারের বদল হয়, আন্দোলনের মাধ্যমে সরকার বদল হয়। সরকার বদল হইতেই পারে, এক দেশে কি সারা জীবন সরকার থাকবো নাকি? সরকারের বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, মন্ত্রী, এমপি, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, পুলিশ, উপদেষ্টা সব এক লোকে ভাগ্যে যাওয়া, এটা কোনো ভালো লক্ষণ না, ঠিক কিনা কম? মানে এটা ওইসি কে রে, ওই যে ডাকুনেন আছে, ডাকুনে না তো, যদি ডাকুন তো তৈলে আর এক লোকে ভাগ্যে যাওয়ান লাগলো নয়। আমি কতভাবে কইছি, ও আপনারা যেই কামটি করেন এটি হয় না, এই কামটি করণটা লক্ষণটা বালা না। কেউ কোনো সারা জীবন ক্ষমতা থাহে না, এক তারা থাহে আরেক তারা আইয়ে, একবার যায় আরেকবার আইয়ে, এটাই আল্লাহর পৃথিবীর নিয়ম। এক তারা ফুতে যাইব, বাহে যাইব, ফুতাইব, ফুতে যাইব, নাতি আইব, এমনি তো সংসারটা চলে, রাষ্ট্র এমনি চলে। আপনি এমন কাম কি রে করবেন যে দেশ সাইডে যাই কেমন লাগবো? কোনো ফেসাফেসি ওয়াজের দরকার নাই তো। আপনি এমন কার করবেন কেন যে আপনি ডরান আমার ইনি মারে? কে রে আপনার মারতো? কে রে, কে রে মারতো আপনি রে? কারণটা কি? আপনি তো এই গ্রামেরই সন্তান, আপনি এই দেশেরই সন্তান, এই দেশেরই মানুষ। আপনি এমন কাম করেন কেন যে আপনি ভাগ্যে যে কেমন লাগে? তো এইরকম কাম করবেন তো ভাগ্যে যাবেন, যার যার কর্মের ফল, ঠিক কিনা কর? ঠিক কাকু, কর্মের ফল না। এখন এবারে যদি আরেকবার মারে তো হেতে বাড়ির গাড়ি বইয়ে থাকবো না, আইবেন নি আমরা গাড়া দিয়া। এটা সহজ হিসাব, এটা কোনো কঠিন ওয়াজ না তো, এটা সহজ নিয়মের কথা। আপনি হাতারে বাড়ির গাড়া থেকে দুইটা দিয়ে দিবেন, তো আবার হেতে দুইটা ফাতা ফাতা দিয়ে দিব না আপনি রে। এর লেগে বুঝ করে চলন লাগে। আমি যদি আপনার একটা ফত কই, তা আপনি আমার লোকে বারবার বালা কথা কইবেন, এত ঠেহা গিতে আপনি? আমি ফিরসাব দেখে ক্যামেরা লেইলে সারবো নাকি? আমি ফিরসাব হইয়া ফতাইতাম ফারাম, আপনার সাধারণ মানুষ হইয়া ফতাইতেন ফেরতেন না, কারণটা কি? কি কারণ? তাই জন্য বুঝ করে চলন লাগবো, হিসাব করে চলন লাগবো। আমি আরেক বাড়ির বাড়ি, আমরা বাড়ির গাড়া দিয়া যাইতে লইলে যে আমি এবারে মারি, তা এবার আর বাড়ির গাড়া দিয়া যদি কোনো সময় আপনার তারা যাওয়ান লাগে, এই জন্য বুঝ করে চল। মার হাবা কর না কেন? যখন মার হাবা, তাইলে নামাজ কায়েম করা মানে কি, আর দিন কায়েম করা মানে কি? আমার ব্যক্তি জীবনে আমি যেই কাজটি করাম, সবটি করাম আল্লাহর বিধান অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী। তৈলে দেখবেন দুনিয়াতে কেউ আপনার শত্রু হইতো না, ঠিক কিনা কম? কেউ শত্রু হইতো না, আপনার কেউ শত্রু বানাইতে পারবে না। আপনি সব সময় আল্লাহর বিধান মান্য চলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কেউ এর ক্ষেতের জিনিস চুরি করেন না, লাইল খেলতে আরেকবারের ক্ষেত ডুহেন না, হেবাড়ার বুট হেবাড়া দেয়, আপনি বুট চুরি করেন না, তো আপনারা কেউ বুট চুরি করবো কিন্তু? হেবাড়ার বুট হেবাড়া দিতে পারে, আমার বুট আমি দিতাম পারি, আপনার বুট আপনি দিতেন পারেন।